নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে। সেই গোপাল ঠাকুরের গল্প বলছিলাম, ওই যে অঞ্জলি নামে এক নারীর জীবনে ঘটে যাওয়া বিভিন্ন সত্য ঘটনা। তা আজকে চলে এসেছি আমরা দ্বিতীয় পর্বে। তা আমি বলতে এখন থেকে শুরু করছি। আর সেই অবধি গত ভিডিওতে তো বলেছি মোটামুটি যে ওনারা সিউড়িতে ছিলেন, সিউড়ির থেকে অনেক অলৌকিক ঘটনা হয়, গোপালের সাথে দেখা হয়, গোপাল আসেন ওনাদের বাড়িতে ওনার কাছে। তা তারপরে তো ওনারা মালদায় চলে আসেন। মালদায় আসার পরেও তো অনেকদিন ধরে গোপালের সাথে অনেক লীলা খেলা ওনার সাথে করেন গোপাল। তারপরে যেটা হলো, এখন এবার বলতে শুরু করি আজ থেকে। তা ওনার যে বড় দিদির কথা বলেছিলাম, উত্তরবঙ্গে বিয়ে হয়ে গেছিল। তা ওনার ওই দিদি জামাইবাবু ছেলে মেয়ে নিয়ে ওনাদের ওই বাড়িতে আসেন। তা তো ওনার জামাইবাবু ছিলেন একদম নাস্তিক, হ্যাঁ। তা ওনার জামাইবাবু ওসব কথা কিছু বিশ্বাস করতেন না। তা ওর বাড়ির লোকেরা সব বলতো, এবং ওনার সাথে যা যা ঘটতো উনি বোধহয় মাঝে মধ্যে ভরে পড়তেন। এবং কি পড়তেন, কি কথা হতো, ওনার বোনেরা সব শুনতো, আশেপাশে একসাথে শুতো। ঘুমানোর সময় হয়তো হলো, শুনতেন ওনারা। কিন্তু ঘুম থেকে ওঠার পরে যদি বোনেরা কখনো কিছু বললেন ওই নিয়ে ওনাকে, উনি কখনোই স্বীকার করতেন না, বললেন না না কিছু হয়নি, তো কোনো ব্যাপার না। উনি পুরোটাই সিক্রেট রাখতেন। তো ঠিক আছে, এরকম উনি বলে একদিন ওরকম ঘুমের মধ্যে বোধহয় বলে দিয়েছিলেন। তার কিছুদিন আগে গোপাল আবার চলে গিয়েছিল। এটা আপনাদের বলা হয়নি, গোপাল তো আগে বলেছি যে অনেকবার এর আগে সিউড়িতে থাকতে চলে গেছিল। এবার এখানে আসার পরেও গোপাল চলে গেছিল কোনো কারণে। আমার মনে হয় ওনার সাথে কখনো কোনো ব্যাপারে মনোমালিন্য হলে বোধহয় উনি রাগ করে চলে যেতেন গোপাল মহাপ্রভু প্রভু। দিয়ে উনি চলে গিয়েছিলেন। তা তো যাই হোক, ওই যে ঘরে পড়েছিলেন উনি, ওনার বোনেরা তখন শুনে নিয়েছিল। তা কি একটা পূর্ণিমা ছিল, দোল পূর্ণিমা নাকি কি একটা পূর্ণিমা ছিল, যাই হোক আমার ঠিক মনে পড়ছে না কোন পূর্ণিমা। তা উনি বলেছিলেন ওই ঘরের মধ্যেই, মানে ঘুমিয়ে করে, যে কি ওই পূর্ণিমার দিন বলেছিলেন গোপাল যে আমি আসবো, আমাকে নদী থেকেই পাবি বলেছিলেন। তা উনি কথাটা নোট করে রেখেছেন। এবং অদ্ভুত ব্যাপার, উনি না সাঁতার জানতেন না, নদীর ধারে থাকতেন অথচ সাঁতার জানতেন না। সে তখনকার দিনে কলসি দিয়ে চান করা হতো। শুনেছি উনি নাকি কলসি ধরে ডুব দিয়ে স্নান করতেন, ভয় পেতেন জলে। তা সেই সময়টা বোধহয় ছিল বর্ষা, আগস্ট সেপ্টেম্বর এরকম, মানে নদী প্রায় ভরা, বর্ষাকালে যা হয়। তো এবার ওনার জামাইবাবু, বড় জামাইবাবু তো ব্যাপারটা শুনেছিলেন। তা উনি ভেবেছিলেন যে আমি এবারে ওকে কিছুতেই যেতে দেবো না, আর বলেছিলেন টাইমটা কটা, মানে সন্ধ্যার ঠিক আগে গোধূলি লগ্নে উনি আসবেন। তা উনি তো কথা করে রেখেছেন। এবার ওনার ওই জামাইবাবু বলেছেন না আমি ওকে যেতে দেবো না, অঞ্জলিকে আমি কিছুতেই যেতে দেবো না, তো দেখি তো কি করে যায়। বলে এবার অতগুলো ভাই বোন বাড়িতে, জমজমাটি পরিবেশ স্বাভাবিক, সবাই মিলে ক্যারাম খেলতে বসে। তখনকার দিনে ওনারা ক্যারাম খেলতেন, এবার ক্যারাম নিয়ে বসেছেন। তা ক্যারামে এতটাই মত্ত হয়ে গেছেন, ওর জামাইবাবু আগে থেকেই বলে রেখেছে আমি ওকে ক্যারামে এমন মত্ত করে দেবো। ওর দিদিকে, ওনার দিদিকে বলেছেন বড়দিকে, যে ও ভুলেই যাবে, যেতেই পারবে না। তা এবার তো ওনারা ক্যারাম খেলতে মত্ত, ঠিক বলছে, এতটাই মত্ত হয়ে গেছে। এবার ওনার জামাইবাবু তো বলছে আমি করে আছি, তাকে তাকে আছে সবাই, যে কি হয়। এবার ঠিক যখন ওই সময়টা, এক্সাক্ট যে টাইমটা বলেছিলেন, সেই সময়টা যখন আসে, হঠাৎ করে বলে উনি উঠে চলে যান নদীর তীরে। এবার সবাই তো ওর পেছনে ছুটেছে, ওনার পেছনে দিদিরা বোনেরা সবাই ছুটেছে, যে এই দাঁড়া দাঁড়া অঞ্জলি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কার কথা কে শুনে, ও তো কোনো হুঁশ নাই ওনার। এবার উনি গিয়ে নদীতে নেমে পড়েন। এবার সবাই তো চিৎকার, ভরা নদী, কোথা থেকে কি করবি, তুই তো ডুবে যাবি। সবাই চিৎকার দিচ্ছে, মানে এতটাই অদ্ভুত ব্যাপার বলে সেদিনকে ঘটেছিল। মানে ওনারা যখন বলছেন, ওনার বোনেরা আমাকে বলছেন, আমাদের আজও ভাবলে মানে চোখের সামনে ঘটনাগুলো ঘটছে এবং গায়ে কাঁটা দিয়ে উঠছে। বলছে মানে ও তো, আমরা চিৎকার করে যাচ্ছি অঞ্জলি তুই চলে আয়, অঞ্জলি চলে আয়, তুই ডুবে যাবি, তুই ডুবে যাবি, কিছুতেই সাঁতার জানিস না। ওর কোনো হুঁশ নাই, বলছে 50-60টা ডুবও দিয়েই চলেছে, পাগলের মতন হয়ে গেছে। গোপাল তো উঠছে না, পাচ্ছে না গোপালকে, কিন্তু ওর তো হুঁশ নাই, ও পাগলের মতো ডুবের পর ডুব, ডুবের পর ডুব দিয়ে যাচ্ছে। এবার ওরা তো ভীষণ চিন্তায় পড়ে গেছে যে আজকে আর ওকে বাঁচানো যাবে না, এবং এতটাই ভরা ছিল সে সময় নদী, সবাই নামতেও ভয় পাচ্ছে, কিন্তু ওনার তো হুঁশ নাই, উনি তো ডুবের পর ডুব দিয়ে চলেছেন গোপালের জন্য। এবার তো কিছুতেই কিছু না, এভাবে অনেকটা সময় পেরিয়ে যায়। তারপরে বলে হঠাৎ দেখছে ওনারা যে অনেক দূর থেকে একটা নৌকো আসছে। সন্ধ্যাটা লেগে এসছে, ঠিক তখন আলোটা নিভে যাবে যাবে, রীতিমতো অন্ধকার হয়ে এসছে চারপাশ। মানে তখন দেখছি দূর থেকে একটা নৌকো চলে আসছে, এবার নৌকাটার মধ্যে একটা প্রদীপ জ্বলছিল। এবার ওই প্রদীপটাকে ওনারা লক্ষ্য করে ভাবছেন কি ব্যাপার, একটা প্রদীপ জ্বলছে, প্রদীপটা দিয়ে নৌকাটা পাস করে গেল। নৌকাটা আস্তে আস্তে পাস করে গেল। তার কিছুক্ষণ পর বলছে নৌকাটা পাস করা মাত্র দেখছি গোপাল ওর হাতে ডুব দেওয়ার পরে গোপাল, আর উনি তো অনর্গল ডুব দিতেই আছেন, থামাথামির ব্যাপার নেই, উনি দিয়েই চলেছেন।
এবারে যেই নৌকাটা পাস করে গেল ওনারা বলছেন ও উঠলো তো নৌকাতে, হাতে গোপাল, সেইবার লাস্টবার উঠলো তো ডুব দিয়ে গোপালকে নিয়ে। এবং অদ্ভুত ভাবে গোপাল একদম রেডি হয়ে সেজে গুজে বসে আছে, একদম পোশাক পরিচিত, মাথায় চূড়ো একদম, বলে কি করে মানে ওনারা বলছেন যে আমরা সবাই অবাক হয়ে গেছি যে কি করে এটা সম্ভব হলো। তারপর তো উনি উঠে আসলেন জল থেকে, ওনাকে বাড়িতে নিয়ে আসা হলো, গোপালকে পেয়ে উনি তো তুষ্ট একদম। তারপর ভাবছি এটা কি করে সম্ভব, কারণ এটা তো, আর গোপাল জল থেকে উঠে আসলো, গায়ে বালি থাকবে, জল থাকবে, ভেজা থাকবে, বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই তো মানে কিচ্ছু নেই, একদম ড্রাই, একদম সবকিছু, মাথা চূড়া টুড়া একদম এভরিথিং সুন্দর করে সাজানো গোপাল। কে করলো, কি করলো, এটা তো মানে ভাবনার বাইরে, মানে বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তর্ক করলে এটা অনেক দূরই যায়। তা যাই হোক, এটা বলার কিছু নেই, আমরা চোখে স্বয়ং গোপালকে দেখি এখনো, গোপাল রীতিমতো বসে আছেন, ঠিক আছে। তারপরে তো এই ব্যাপারটা ঘটে গেল, ওনারা অবাক হয়ে থাকলেন। এরপরেও শুনেছি আরো অনেক অনেক কাণ্ড, যেগুলো আপনার কোথায় কোন ছেলে বলে অসুস্থ হয়েছিল, ওটা উনি ওরকম ঘরে পড়েছিলেন, বলেছিলেন প্রসাদটা দিয়ে আসবে তাহলে ভালো হয়ে যাবে। তারপরে ওনারা বোনেরা জিজ্ঞাসা করেছেন, উনি একটা উত্তরও দেননি। ঠিক সময় মতন ওই গোপালের যে প্রসাদ ছিল, মানে গোপালকে দেওয়া মাত্র সেদিন উঠিয়ে নিয়েছে প্রসাদ, উঠিয়ে নিয়ে উনি চলে যান, গিয়ে ওকে দিয়ে আসে, এবং সেই মরণাপন্ন ছেলেটা একদম ভালো হয়ে যায়। আর ওর মা মানে খুব গোপালকে মানতেন, উনি গোপালকে শুধু ডাকতেন যে গোপাল, এবং সেটা তখন হাঁটা পথ, অনেকটা যেতে হয়েছিল, উনি পাগলের মতন, কেউ অ্যাড্রেসও বলে দেয়নি, তখন গুগল ম্যাপও ছিল না, কিছুই না, উনি ঠিক ই করে নিশানা করে 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 ঠিক গিয়ে ওই ছেলেটিকে, অসুস্থ ছেলেটিকে ওষুধ দিয়ে আসেন, মানে প্রসাদটা দিয়ে আসেন, তুলসী দিয়ে আসেন, ছেলেটি বেঁচে যায়। তা এইবার তো ওনার অনেকদিন পরে ওনার বিয়ে হলো, চাকরিও পেয়েছিলেন, উনি চাকরি করতেন, বিয়ে হলো। এবার বিয়ের পরে ওনার পোস্টিং হলো, আমি বলছি মালদা শহরে একটা সাইডে জায়গা, কালিয়াচক এলাকা বলে আপনারা তো জেনে থাকবেন, কালিয়াচক বেশ প্রসিদ্ধ জায়গা। তা ওইখানে ওনাদের পোস্টিং হলো, উনি এবং ওনার হাজবেন্ড দুজনেই ওখানে চাকরি করতেন, দুজনারই পোস্টিং ওখানে ছিল। তো ঠিক আছে, গোপালকে তো উনি নিয়ে যাননি, বিয়ের পরে গোপাল ওনার মায়ের কাছেই থেকে যায়। এবার উনি তো গোপাল ছাড়া থাকতে পারতেন না, তখন কি করে থাকবেন, এবারে আর বিয়ে হয়েছে, সংসার, নতুন সংসার, বাচ্চা হয়েছে, কি করে সবটা মেনটেন করবে, তখন ওনার গোপাল ছাড়া থাকতে পারতেন না বলে ওনার হাজবেন্ড ওনাকে একটা পেতলের গোপাল কিনে দেয়। তো ঠিক আছে, উনি পেতলের গোপালকে সেবা দিতেন, গোপাল তো আছে আমার কাছে এই বলে উনি সুস্থ থাকতেন। ওই কালিয়াচক থেকে তখন তো এত মানে গাড়ি ঘোড়া, যান চলাচল এতটা উন্নত ছিল না, দিনে অল্প বাস, অল্প ট্যাক্সি এক একটা মতো গেল, এরকম ছিল। এখন তো অ্যাভেলেবেল সারাদিনই দিবারাত্রি গাড়ি ঘোড়া। তা তখন তো ওনার এরকম অবস্থা, তখন তারপর একদিন রথের সময়তে উনি কি করেছেন, বাড়িতে ওনার ছেলে, ছোট্ট একদম ছোট্ট ছেলে হয়েছে, ছেলে বোধহয় বছর খানেকের। এবারে ওনারা কালিয়াচক থেকে মালদায় আসবেন রথের দিন, এসে বাড়িতে পূজা হয়, তখন বেশ ধুমঘটা করে বাড়িতে গোপালের পুজো হয়। এবার ওনারা আসবেন, উনি ওনার স্বামী ছোট্ট ছেলেকে নিয়ে আসবেন কালিয়াচক থেকে, 8 ঘন্টা মতন দূরত্ব। এবারে আসতে গিয়ে বাস তো এত অ্যাভেলেবেল ছিল না, বাসে উঠতে গিয়ে এতই ভিড় যে ওই ছোট্ট বাচ্চা নিয়ে ওনারা উঠতে পারলেন না, একটাই বাস। এবার ধাক্কা ধাক্কা খেয়ে ওনারা নেমে যান, কোনো মতেই ওঠার কোনো চান্সই ছিল না। তারপরে তো ওনারা বাড়ি ফিরে যান, ভীষণ মনটা খারাপ। তা যাই হোক, উনি শুয়ে আছেন, খেয়ে দিয়ে ওনারা শুয়ে পড়েন। তা ওনার যে হাজবেন্ড ছিলেন, ওনার মনটা খুব খারাপ যে আজকে তো গোপাল যেতে পারলাম না, ওনার নামও গোপাল। দিয়ে উনি তখন বলছেন, আজকে তো গোপাল আমরা যেতে পারলাম না, তোমার কাঁচা গোল্লাও খাওয়া হলো না, খুব মনটা খারাপ, আমাদেরকে ক্ষমা করো বলে উনি বলছেন, মনে মনেই বলছেন। তো যাই হোক, ওনার মিসেসও আছেন, মানে ওই যে অঞ্জলি বললাম যার নাম, ছেলে নিয়ে ব্যস্ত। যাই হোক, ওনারা খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়েছেন। তারপরে কিছুক্ষণ পরে ওনার স্বামী উঠে বাথরুমের দিকে যাবেন, দেখছেন ঠিক মানে ওই যে গোপাল, পেতলের গোপাল কেনা হয়েছিল, ঠিক ওনার সামনে একটা কলা পাতা না পদ্ম পাতার মধ্যে কাঁচা গোল্লা সাজানো আছে। কে রাখলো, হঠাৎ অদ্ভুত ব্যাপার, ঘরের মধ্যে থেকে কে দিল, কোনো ইয়ে নেই। তা যাই হোক, করা ওরকম অদ্ভুত অবাক হয়ে যাওয়ার পরে তখন ওনারা বলছেন ঠিক আছে, তা এবারে আমরা তো কিছু করার নেই, এবারে তখন কি করবে, তখন ওনারা ইয়ে করতে শুরু করলেন, ওনারা অবাক হয়ে, আপনার গোপালের সেই প্রসাদটা অলৌকিক ব্যাপার বুঝতে পেরে ওনারা প্রসাদ গ্রহণ করেন যথারীতি। তারপর তো ঠিক আছে, এবার পরের দিন ব্যাপারটা ঘটলো, আর একটা মারাত্মক ব্যাপার ঘটলো, যে উনি যে আসতে পারেননি, পরের দিন ঘুম থেকে উঠে নিয়ে অফিস যাবেন, দুজনেই অফিসে বেরোবেন, একটা মানে কাজের বউ ছিল যে ওনাদের ছেলেকে দেখাশোনা করতেন। তো তখন উনি উঠে দেখছেন বিছানা থেকে, ওনার হাজবেন্ড খেয়াল করছেন যে উনি বিছানা থেকে উঠতে পারছেন না, কি ব্যাপার, উনি ভীষণ গোঙাচ্ছেন শুয়ে শুয়ে।
কি হলো? তখন উনি গিয়ে জিজ্ঞাসা করছেন, তোমার কি হয়েছে? তখন বলছে, আমি নড়তে পারছি না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। বলে, কেন, কি হয়েছে? তখন বলছে, আমার ব্যথা, প্রচন্ড ব্যথা। বলে, কোথায়? বলে, সারা গায়ে ব্যথা, পিঠে ব্যথা, প্রচন্ড যন্ত্রণা, গোঙাচ্ছেন উনি। তখন বলছে, কি ব্যাপার দেখি তো। তখন ওনার হাজবেন্ড দেখেন যে পেছনে, আপনি যদি বললে বিশ্বাস করবেন না আপনারা, গোটা পিঠে বাঁশির দাগ, নীল নীল বাঁশির দাগ হয়ে আছে। বাঁশি দিয়ে গোপাল যেহেতু আসতে পারেননি উনি শহরে ঠাকুরের কাছে, তখন গোপাল বোধহয় ওনাকে মেরেছিলেন বাঁশি দিয়ে। তো গোটা পিঠে নীল নীল বাঁশির দাগ হয়ে আছে, মানে পরিষ্কার বাঁশিটার ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই এইভাবে উনি তো খুব কষ্টে আছেন। তখন কি করবেন? তখন ও বলার পরে গোপালের কাছে ক্ষমা ক্ষমা চায়। তারপর ওখানে যে ছেলেকে দেখাশোনা করতেন, উনি তেল টেল মালিশ করে দেন। যাই হোক, ওষুধপত্র খেয়ে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যান। তো এইভাবে তো গোপালের লীলা চলতেই থাকে ওনার সাথে একটার পর একটা। তারপরে ঘটলো কি, ওনারা চলে গেলেন বহরমপুর। বহরমপুরে ওনার হাজবেন্ডের ট্রান্সফার হয়ে গেল, উনিও ওখানে চলে গেলেন। তো ওখানে যাওয়ার পর তো ওখানে তখন ওনার বাবা মারা থাকতেন মালদায় এবং ওনারা থাকতেন বহরমপুরে। এবারে বাবা মা, তখনকার দিনে তো এত গাড়ি ঘোড়া যোগাযোগ ব্যবস্থা নেই, ফারাক্কা ব্রিজটাও বলে তৈরি হয়নি তখন কিছুই ছিল না তখন। তো যাই হোক, খুব কষ্ট করে মালদা, মানে বা বহরমপুর টু মালদা আসা যাওয়া করতে হতো। তা কি করবেন ওনারা? তখন একদিন হঠাৎই শুনতে পান ওনার বাবা অসুস্থই ছিলেন। ওই যে গরমে, ঠান্ডার থেকে গরমের জায়গায় যাওয়ার পরে ওনার কিডনি দুটো ড্যামেজ হয়ে যায়। কিডনি ড্যামেজ হওয়ার পরে ওনার আস্তে আস্তে শরীরে হয়ে যায়। তখন এত তো চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না, ভাই বোনেরাও বড় হয়ে গেছে। তা যাই হোক, ওনার বাবা মারা যান। ওনার বাবা মারা যাওয়ার পরে ওনার কাছে খবর যায়, ট্রাঙ্ক কল, তখনকার দিন তো ফোন ছিল না, কিছু নেই, তা ট্রাঙ্ক কলে বোধহয় খবর যেত, টেলিগ্রাম, ট্রাঙ্ক কল। খবর যায়, খবর যাওয়ার পরে তখন উনি সেই রাত্রে আসতে পারলেন, এবং গাড়ি ঘোড়া একেবারেই নেই, উন্নত ব্যবস্থা না। তা ওনারা পরের দিন সকালে আসেন, এবং আসার সময় মানে এতটাই দুর্ভাগ্য, নদীর, গঙ্গা নদীর ওই পার অব্দি ওনারা এসেছেন। আসার পরে বোধহয় ওখানে রাস্তা খারাপ নাকি, দিয়ে ওনারা লঞ্চে করে এসেছেন। লঞ্চে করে আসার পরেও অনেকটা হেঁটে এসেছেন। ওনার ছেলে তখন ছোট, ছেলে বোধহয় অল্প কয়েক 4 বছরের মতন বয়স, 4 বছর, 4.5 বছর দিয়ে, 4.5 বছরের বেশি, মানে প্রায় 5 বছর ছেলের বয়স। এবারে আপনার ওরা ছেলেকে নিয়ে, ওইটুকু বাচ্চা নিয়ে, লাগেজ নিয়ে দিকে হেঁটে এসে, মানে খুব কষ্ট করে ওনারা গিয়ে বাপের বাড়িতে পৌঁছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তখন তো বললাম যে উন্নত সব দিকেই মানুষকে ভীষণ কষ্ট পেতে হতো। তখন ওনার বাবার দেহটাকে আর উনি দেখতে পাননি, কারণ তখন দাহ করে দেওয়া হয়েছে। এত বরফের ব্যবস্থা এত কিছু তো তখন ছিল না, দাহ করে দেওয়া হয়েছে, বাসি করেননি ওনারা, দিয়ে দাহ করে দেওয়া হয়েছে। এবার ওনার প্রচন্ড দুঃখ হয়, প্রচন্ড রাগ হয় গোপালের উপরে। গোপাল তো ছিলই মায়ের বাড়িতে। উনি একটা বিরাট বড় উনি যে ভুলটা করলেন যে উনি তারপর থেকে গোপালের পুজো করা বন্ধ করে দিলেন, এবং এটা উনি ঠিক করলেন না। যাই হোক, রাগের বশে, দুঃখে, অনেক অভিমানে, সেতে কষ্টে উনি এই কাজটা করলেন। কিন্তু তার পরিণতি হলো ভীষণ ভয়ঙ্কর। মানে ওনার বাবার কাজ টাজ মিটে গেল, ওনার সাধ্য শান্তি সব মিটে যাওয়ার পরে ওনারা বহরমপুরে ব্যাক করেন ছেলে নিয়ে, স্বামী স্ত্রী দুজনে। তো যাওয়ার কিছুদিন পর থেকেই ওনার ছেলে খুব অসুস্থ হতে থাকে, এবং লাস্টে ওনার ছেলের ক্যান্সার ধরা পড়লো। খুব মর্মান্তিক ব্যাপার যেটা ঘটলো, ক্যান্সার ধরা পড়ায়, মানে ওনার বাবা মারা যাওয়ার 35 দিনের মাথায় ওনার সন্তানকে উনি হারালেন। এটা এত বড় মর্মান্তিক ঘটনা, মানে বলার নাই। মানে বলে না, ভগবান যদি চায়, মানে উনি যতদিন গোপালের সাথে ছিলেন ততদিন গোপাল এত ওনাকে আরামে আয়েসে রেখেছিলেন, মানে বলার নেই, কোনো ভাষা হয় না তার। কিন্তু তারপরে যখন ওনার ওই প্রত্যাখ্যানটা, উনি যখন পুজো করা বন্ধ করে দিলেন এবং গোপালের সাথে কোনো রকম কন্ট্যাক্ট রাখলেন না, গোপাল ওনাকে এই চরমতম শাস্তিটা দিলে, যা তিনি কিছুদিন পর ওনার ছেলে, বাবা মারা যাওয়ার 35 দিনের মাথায় উনি ওনার ছেলেকে হারালেন। এই এত, মানে চরমতম শাস্তি, যা জীবনে অপূর্ণ ক্ষতি, কোনোদিনও যা পূরণ করা যাবে না। এইভাবে উনি খুব কষ্ট পেয়েছিলেন। তারপরে আস্তে আস্তে গোপালের মহিমা সব কমে যায়, কিছু আর সেরকম হতো না পরের দিকে। পরে ওনার আবার সন্তান হয়, তবে জীবনটা আর পরে ওনার স্মুথলি কাটে না, খুব কষ্ট করে ওনাকে জীবন কাটাতে হয়েছে। পুরো জীবনটাই একটা সংগ্রাম, ভীষণ সংগ্রামের মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। ভীষণ বেদনাদায়ক ওনার জীবনের সংগ্রামের কাহিনী, খুব কষ্টের। মানে বলে না, ভগবান যদি চায়
মানুষকে একদম মানে তুঙ্গে তুলে ধরে, আর যদি না চায় একদম কোথায় ফেলবে বলা মুশকিল। তো উনি ভীষণ ভালো মানুষ ছিলেন, কিন্তু কিছু করার নেই, এই একটা সামান্য ভুল ওনার জীবনে। পরের দিকে উনি পুজো করতেন, পরে আমরাও দেখেছি গোপালকে পুজো করতেন, পরে ওই গোপাল আবার ওনার কাছে ফিরে আসেন। ওনার মা যখন অসুস্থ হয়ে যান, বৃদ্ধা একদম মৃত্যুর কাছে কাছাকাছি বয়স হয়ে যায় একদম, তখন ওনার কাছে গোপাল উনি নিয়ে আসেন, গোপালের পুজো করতেন, বাড়িতেই থাকতো গোপাল ওনাদের, সবাই পুজো পুজো করতেন, সবই ঠিক আছে, কিন্তু গোপালের সেই মহিমা, সেই লীলা খেলা সব বন্ধ হয়ে গেছিল। কিন্তু ওনারও দিকেও দেখতাম সেই জিনিসটা, অ্যাটাচমেন্টটা ছিল না। পরে হয়তো যখন সন্তান হারালেন, তখন উনি হয়তো আরো ভেঙে পড়েছিলেন মানসিক দিক দিয়ে। পুজো আর্চা সবই হতো গোপালের, কিন্তু সেই এটা ছিল না গোপালের ওনার প্রতি। এবং গোপালের সেই জিনিসগুলো যে কপালের মধ্যে রক্ত বয়ে ভেসে বেড়ে ওঠা, ইউজিনের মতন ব্লিচিংয়ের মতন যেটা ছিল, গোপালের খাওয়ার দু একবার আমরা খেয়াল করেছিলাম যে গোপালের খাওয়ার পরে দু একবার ওই যে থালাতে জল ঢেলে রেখেছেন, দু একবার, বেশি না। তা আর কিছু আমরা সেরকম দেখতেও পাইনি কোনোদিন, নষ্ট হয়ে গেছিল। তো যাই হোক, ভগবানের ইচ্ছে থাকলে সবই হয়, ভগবান যদি না চায় কোনোটাই তার পূরণ করে না। ভগবানের বা জীবনে বলে না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, কথাটা একদম ধ্রুব সত্য কথা। ঈশ্বর চাইলে সব হয়, না চাইলে কিছু হয় না। বন্ধুরা, যার কথা বললাম সে আর কেউ নয়, আমার মা, আমার গর্ভধারিণী। তা খুব কষ্টে মানে কাছে থেকে মায়ের এই সব কথাগুলো আমরা কোনোদিন মা আমাদের বলেননি, কিন্তু আমরা সব শুনতে পেয়েছি আমাদের মাসিদের কাছ থেকে, মাসি দিদি যারা ছিলেন, বড় মাসির মেয়েরা, তাদের কাছ থেকে শুনতে পেয়েছি। তো যাই হোক, খুব কষ্টে দেখেছি মাকে সারা জীবন কাটাতে। আমরা তো আর সেসব লীলা খেলা দেখিনি গোপালের, তো শুনতে হয়েছে, ভীষণ কষ্টে কাটাতে হয়েছে। ঠিক আছে, এই ছিল আজকের ঘটনা। এরপরে আরও নতুন 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 ঘটনা আছে, ভৌতিক কাণ্ড আছে, অলৌকিক কাণ্ডও আছে। যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।